গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। একটা নতুন দিনে নতুন সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি ভেজা তো ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে হচ্ছে তোমার পুরো 9টা বাজে, যাবো 9টা 1 হয়ে গেছে। যাব হচ্ছে রেডি হয়েছি, চুড়িদারটা পরেছি দেখো না। যাবো ওষুধ নিতে, জানোই তো 4 দিন 5 দিন হয়ে গেলে এবার ওষুধ আনতে হবে, না হলে বন্ধ হবে না আবার। তো যাই হোক, এবার ওষুধ আনতে যাবো। সকাল থেকে দেখো বৃষ্টি হয়ে গেল, রোদ ওঠেনি এখনো। জামা কাপড় কতগুলো কেচেছি, বালতিতেই আছে, কেচে ধুয়ে নিগড়ে রেখেছি। ওই পাশে চাদরটা নাইটিটা মেলেছি, বৃষ্টি শুরু হয়ে গেল, ব্যাস আর মেলানো হয়নি। ওই জন্য হচ্ছে তোমার, দাঁড়াও কিছু পায়ে লাগলো, ওই জন্য হচ্ছে তোমার মেলানো হয়নি বৃষ্টির জন্য। এখন আগে ওষুধটা নিয়ে আসি। মেয়ে শুয়ে আছে, ওকে বললাম তুই তার শুয়ে থাক, দরজাটা লাগিয়ে দিয়েছো, আমি ওষুধটা আনতে যাই। কেমন কি ভিড় হবে জানি না, আর কালকে নাও যেতে পারি, কারণ কালকে হয়তো কলকাতা বেরোতে হবে, দেখা যাক কী হবে। তো যাই হোক, আজ এখন থেকেই শুরু করছি, তোমরা সাথে থাকো। আজকে হচ্ছে তোমার কি বলে মঙ্গলবার। তো এই দেখো ওষুধের ব্যাগটাই যে গুছিয়ে নিয়েছি, ওষুধের কাগজটা নিয়েছি। গত মাসে যে ওষুধটা খেয়েছিলাম, তারপরে 20 দিন খাওয়ার পরে যে হলো পিরিয়ড, তারপরে এই যে 5-6 দিন হয়ে গেছে। এখন এই কাগজটা নিয়ে যে দেখালে তবে হচ্ছে আবার ওষুধ দেবেন উনি। তো টাকাটা বের করতে ভুলে গেছি, দাঁড়াও টাকাটা বের করে নিই। টাকা না হলে তো আর হবে না, বলো। কিছু খাও না খাও বলি না, ওষুধ খেতেই হবে, ওষুধ না খেলে দিন চলবে না। আর আমি না বেশি ওষুধ খেতে পারি না, ভগবান আমাকেই বেশি ওষুধ খাওয়াতে লাগাচ্ছে মনে হয়। এই যে হোঁয়াপাতি হোক আর এলাপাতি হোক, এলাপাতি তো একদমই খেতে পারি না, ছেড়ে দাও। হোঁয়াপাতিও খেতে পারি না। অ্যাকচুয়ালি মনে হয় আমার না ঘুমটা কেন কম হচ্ছে জানো। এই দেখো মেঘ করে আছে, চলে এসেছি ওষুধ নিতে। ঘুমটা কেন 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 কম হচ্ছে বলো তো? ওই যে বলছিলাম না আমার ঘুম নেই। এই এত ওষুধ খেয়ে মনে হয় আমার শরীরটা ঘুম উড়ে যাচ্ছে, জানো তো, চড়া হয়ে যাচ্ছে শরীরটা। আমার কিন্তু এরকম হয়, ছোটো থেকেই আমার এটা অভ্যেস। তো এই দেখো ওষুধের দোকানে যা ভিড়, ডাক্তারবাবুর ডাক্তারখানায় সাংঘাতিক ভিড় হয়েছে জানো। 9টায় গেছি, 10:30 বাজতে, ওই দেখো 10টা 10-15 হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, এখনও বসে আছি ডাক্তারবাবুর সাথে, তারপরে দেখা করব, তারপরে হচ্ছে তোমার ওষুধ নেব। এই যে এই বাচ্চাগুলোকে নিয়ে কতজন এসে দাঁড়িয়ে আছে। ওষুধ দিলেন না, বললেন যে ওষুধ না কিছু কিছু আছে সেদিনকার। তো কখনো বলেন যে ওষুধটা খাবেন না, আর আসবেন এসে ওষুধ নিয়ে যাবেন, ওই জন্য খাইনি। এখন আজকে বলছেন যে না, ওষুধ শেষ করে আসতে পারতেন। কী বলবো বলো, 1.5 ঘন্টা বসেছিলাম জানো, 1 ঘন্টা 35 মিনিট বসে ওষুধ দিলেন না। আবার কালকে বলছে আপনি কেমন আছেন শুধু ফোনে বলবেন, আমি ওষুধ রেডি করে রাখবো, নিয়ে চলে যাবেন। মেয়ের ওষুধ চাইলাম, বললো মেয়ের ইউরিন দিবেন কালকে, ইউরিন টেস্ট হবে, তারপর ওষুধ দেবেন। তো যাই হোক, মেয়ের আজকে রেজাল্ট বেরোনোর কথা, কাউন্সিলিং এসে দেখছি মেয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়েছে। জামা কাপড় ওর বাবারও যে বৃষ্টি পড়ছিল, আমি তো মেলাতে পারিনি, বালতিতে ছিল, জামা কাপড় সব মেলেছে ওর পাশে। আমি এসে 2টো রুটি ছিল কালকে রাত্রে, সেঁকা রুটি, ওর বাবা খায়নি, ও খায়নি। সেই 2টো রুটি একটু চা করলাম, চা করে মা মেয়ে 2টো রুটি দুজনে খেলাম। আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, এখন হোক। ডালটা সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিলাম গ্যাসটা। ভাতটা হচ্ছে হোক। আমি বিছানাপত্র গুছিয়ে দিয়েছি, আমি এগুলো একটু মোছামুছি পরিষ্কার করে নিই। এবার আজকে মেয়ের রেজাল্ট বেরাবে, যদি সেরকম হয় কালকে চলে যাব কলকাতা। ওর বাবা আসবে একটু পরে, হয়তো কোনো ঠিক নেই। ওর বাবার আবার আজকে অফিসে প্রচুর চাপ, আসতেও পারে নাও আসতে পারে। তো আমাকে বলেছে রান্না করে রাখবে, ওর বাবা এলে ব্যাংকে যাব, দরকার আছে, ওই জন্য রান্নাটা করে নিই, চটপট করে নিয়ে এগুলো ঝাড়ামোছা করে নিয়ে স্নান পুজো করবো। তোমরা দেখতে থাকো। তাও 11টা 11:30 মানে আমার ঘড়িতে 11:30, 11:30 মানে ওই 10টা 20, এই 11টা 20 কি 11টা 15 বাজে। 11টা 20 এখনও হয়নি, 15-র বেশি হয়ে গেছে। তো যাই হোক, ভাত ডালটা বসে দিয়েছি, কী তরকারি করব দেখি, এখন ফ্রিজে কী সবজি আছে তারপরে করব। তো আমি না এটা 10 তারিখের ভিডিও ছাড়ছি, কেন বলো তো, আমার না নেটের ভীষণ প্রবলেম হচ্ছে, ফোনে দেখছি নেটওয়ার্কের, তো ওই জন্য ভিডিও দিতে পারছি না। ভিডিওগুলো আগের থেকে করা আছে, ওগুলোই এতদিনে এডিট করে একটু করে ছাড়ছি, তাও ছাড়া হচ্ছে না জানো, ভীষণ অসুবিধা হচ্ছে। এটা কিন্তু 10 তারিখের ভিডিও দেখছো তোমরা, অনেক পরে, আজ প্রায় 8-10 দিন পর এই ভিডিওটা ছাড়ছি আবার। তো এই যে ভাত হয়ে এসছে, ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। এই যে তেলটা দেখলে, ওটা কালকের সন্ধ্যাবেলা ওই যে ফুলুরি করেছিলাম তার তেলটা আছে, ওই তেলেই রান্না
রান্নাটা করে নিচ্ছি। কাঁকরোল ভাজা করছি, আর হচ্ছে তোমার ভেন্ডি আলুর তরকারি করব, আর একটু কুঁদরি ভাজবো। প্রতিদেব আসবে বলে গেছে খেতে দুপুরবেলা কাজও আছে, একটু বেরোবো ভাবছি। এই যে সর্ষে পোস্তটা নিয়ে এসেছি, ভেন্ডি আলুর তরকারি করব বললাম না, সর্ষে পোস্ত বাটবো, কারণ ফ্রিজে কোনো মশলা বাটা নেই, ওই জন্য বাটতে হবে। এই দেখো সিল পেতে নিয়েছি, সিল ধোয়াও হয়ে গেছে। এখন হচ্ছে তোমার বিকেল কটা বাজে, 5:45, 5:30 বাজে, 5:45 না, 5:35। কী বলে, ব্যাংকে গেলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো আর কি রোদ আজকে, আবার মুখে টুখে বেঁধে গেলাম। প্রতিদেব এলো না, বর বললো আমি যেতে পারবো না, মেয়েকে নিয়ে চলে যাবো। তার ওখানে ডিউটির ওখানে স্ট্যাম্পিং হচ্ছে, সে আসতে পারবে না, ওখানে ব্যস্ত হয়ে গেছে বললো। তো মেয়েকে নিয়ে গেলাম 1টার দিকে। রান্না হয়নি, তো রান্না সেরে দিয়ে গেলাম হচ্ছে, আমি জানি আসবে ওই জন্য রান্না করতে গেছি, নাহলে মা মেয়ে যাবে একটু কিছু করে খেয়ে নিতাম। তো হচ্ছে রান্না করে দিয়ে গেলাম যখন, তখন 1টা বেজে গেছে। ব্যাংকে যে কাজ বাজ কিছু হলো না। মেয়েকে নিয়ে গেলাম, দিয়ে তোমার হচ্ছে ব্যাংক থেকে ফিরে আরেকজনের বাড়ি গেলাম, সেখানে একটু দরকার ছিল। সেখান থেকে ফিরতে প্রায় 2:10-15 হয়ে গেছে। এসে খেয়ে দিয়ে গেছিলাম ব্যাংকে যাবো, এসে করে নিজে শ্যাম্পু করলাম মাথায়, কতগুলো আবার কাচলাম জানো। আমার তো একটু বললাম না, একটু আমার খুঁতখুঁতানি বাই আছে, মানে ওই তোমার বাজে অভ্যেস আছে, এটা কাঁচা করলো না, ওটা কাঁচা করলো না, এইরকম। মেয়ে হাসছে বসে বসে এরকম। তো হচ্ছে কতগুলো কাচলাম আবার, সে তো রোদ চলে যাচ্ছে, বেলা ছোট হয়ে গেছে, 5টা বাজে, 5:30 বাজে, সন্ধ্যে মতন হালকা হালকা হয়ে গেছে ওইটা, ঠিক আছে, হালকা হালকা লাগছে জানলা দিয়ে, দেখছি। তো হচ্ছে পর্দা টানা আছে, দেখতে পাবে না। তো এসে স্নান করে এটে করে বাসন ধুলাম, এসে বাসন ফেলে রেখে চলে গেছিলাম ব্যাংকে। বাসন টাসন ধুয়ে জামা কাপড় কেচে ধুয়ে মিলে শ্যাম্পু করে যখন স্নান করলাম, তখন 4টা বেজে গেছে, 4টার বেশি। দিয়ে একটু শুয়েও নি আধ ঘন্টা, জামা কাপড় এধার ওধার করছি, তাও তো কিছুই শুকালো না, হালকা হালকা জলটা শুধু ঝরেছে, আর কিছু শুকায়নি। সব নিয়ে এসে বারান্দা বাইরের তারে সব মেলেছি, মেলে দিয়ে এই যে বসলাম এই সবে। এখন 5:35 বাজে, এবার সন্ধে দেওয়া আছে, তারপর চা করবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগছে না, ঠান্ডাও লেগে গেছে, এত বেলায় পড়েছি। তারপর রোদ লেগেছে সারাদিন আজকে, ব্যাস হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, চোখগুলো যেন হচ্ছে ভিতর দিকে টানছে। তো বরমশাই আসেনি, তার ভাত আছে, আসুক, স্ট্যাম্পিং হয়েছে, তো ওখানে কী খেয়েছে জানি না। যদি ওখানে ভাত খেয়ে থাকে তাহলে তো রুটি কিছু করে দিতেই হবে। দেখা যাক, আসুক আগে, তারপরে দেখবো। তোমরা দেখতে থাকো। মাথাটা এখনও ভেজা, এই তো 4টায় স্নান করেছি, ভেজা তো হবে। তবু ড্রায়ার চালিয়ে কিছুটা শুকনো করেছি। আর আমার না ড্রায়ার চালাতে ভালো লাগে না, কেন বলো তো, একেই তো চুলগুলো উঠে শেষ হয়ে গেছে, ড্রায়ার চালালে আরও বেশি চুল উঠে যাবে, এটাই মনে হয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো আজকে তো দুপুরবেলা ভাত খেয়েছি অনেক আগে, সেই 1টার আগে খেয়ে দিয়ে ব্যাংকে গেছিলাম মামি। তো মেয়ে বললো মা খিদে পাচ্ছে, আমি বললাম যে তাহলে একটু ম্যাগি করে দিই, খা। ও তো জানো চাও ম্যাগি এসব খেতে চায় না, কিন্তু ওই যে আমি চিৎকার চেঁচামেচি করি বলে তাই একটু খায়। তো আমাকে বললো মা ম্যাগিটা একটু জল করবো, ও একটু জল খেতে ভালোবাসে, ওই জন্য জল করবো বলে ম্যাগিটা করবো চলে এসেছি। মা আমি অল্প অল্প করে খাবো, ওর বাবা এখনও আসেনি, আসুক, তারপরে তখন দেখা যাবে। রাতে যে কী রান্না করব জানি না, তার তো আজকে দুপুরে স্ট্যাম্পিং ছিল অফিসে, ওই জন্য আসতে পারেনি। আর হচ্ছে তোমার এখনও তো ডিউটি থেকে ফেরেনি, ফিরুক, তারপরে কি খাবে তখন রান্না করব, দেখা যাক এখন। তো যেটা বলছিলাম তোমাদের, আমার তো নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। অনেক আগেকার ভিডিও এখন দিচ্ছি, কি করব বলো, কিছু করার নেই। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো, আর একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। ছোট ভাই বোনদের বলছি, বড় দাদা দিদিদের বলছি, একটু সাপোর্ট করো তোমরা প্লিজ, আমার খুব দরকার জানো তো। তোমরা বুঝতেই পারছো আমার ঘর সংসার অবস্থা দেখে।
এই দুধটা হচ্ছে আজকের, এটা ফুটিয়ে নিয়েছি। গতকালকের বাসি দুধটা হচ্ছে ওই যে ছোটো হাঁড়িটায় আছে, ওটাও দেখালাম তোমাদের, ওটাও ফোটানো হয়ে গেছে। রান্না ভাবছি আর কিছু করব না, কারণ প্রতিদেব চলে এসছে, সে বলছে আমার পেট ভার হয়ে আছে। দুপুরে হচ্ছে মাটন খেয়েছে, ভাত খেয়েছে, অনেক বেলাতেও খেয়েছে, স্ট্যাম্পিং ছিল 3টা 3:30টার পরে খেয়েছে, ওই জন্য বলছে আর কিছু এখন খাবো না। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজতে যায়, 10:30 না 10:10 বাজে। তো বর্মশাই কিছু খেলো না, মেয়েও কিছু খেলো না, আমি একটু দুধ মুড়ি খেলাম। সন্ধ্যাবেলা ওই যে ম্যাগি করেছিলাম, মেয়ে খেলো ম্যাগি, আমি একটু ম্যাগি খেলাম। তো মেয়ে আর ওই জন্য কিছু খেলো না, বড়ও কিছু খেলো না। বরের আজকে সকালে অফিসের স্ট্যাম্পিং ছিল, ওই জন্য ওখানে মাংস ভাত খাওয়া হয়েছে, মাটন ভাত, তারপরে আরও কী কী সব খেয়েছে। বলছে পেট ভার, আমি আর কিছু খাবো না। সন্ধ্যের দিকে শুয়েই আছি ভাবো, এক ফোঁটা চোখের পাতা এক হলো না, মানে ঘুমাতে পারলাম না এক ফোঁটাও, জানো তো। এখন না ভীষণ ক্লান্ত লাগছে, সারা দুপুরটা তো একটু শোয়া বসা করিনি, এখন আর শরীর যেন চলছে না, মনে হচ্ছে ঘুম পাচ্ছে, কত চোখে ঘুম, কিন্তু শুলে একটু ঘুম ধরে না, জানো, এমন কষ্ট হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা হয়তো খুবই ছোট হয়ে গেল, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর সবার কাছে একটু রিকোয়েস্ট রইল, তোমরা একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তোমরা বুঝতেই পারছো, দেখতেও পাচ্ছ। ও হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার ছিল, কালকে ভর্তি করতে যাওয়ার কথা ছিল মেয়েকে। মেয়ে বললাম না বিএসসি নার্সিং পড়বে, কিন্তু কি বলো তো, ডেট আবার পিছিয়ে দিয়েছে কাউন্সিলিংয়ের। আবার আজকে রেজাল্ট বেরোনোর কথা ছিল কাউন্সিলিংয়ের, আজকে 10 তারিখ, আজকে না 13 তারিখ বেরোবে। এই সন্ধ্যাবেলা দিল নেটে। তো যাই হোক, মেয়ে বলছে মা 13 তারিখ রেজাল্ট বেরাক, তারপরে তখন ভর্তি হতে যাওয়ার আছে। এবার ওর মন পছন্দ কলেজ পাবে, তবে না কয়েকটা কলেজ চুজ করে রেখেছে, দিয়ে রেখেছে কাউন্সিলিংয়ে ওইগুলো। এবার দেখা যাক কী হবে, জানি না, ভগবান দেরি করাচ্ছে, নিশ্চয়ই হয়তো কিছু ভালো হবে, ওই কারণেই উপরওয়ালা দেরি করাচ্ছে। সবসময় পজিটিভটা খুব ভাবা দরকার, জানো তো। উপরওয়ালা দেখবে যত পজিটিভ ভাবে তত উপরওয়ালা দিবে, নিশ্চয়ই দিবে, এটুকু আমার বিশ্বাস। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেকক্ষণ বকবক করে ফেললাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা, সবাইকে গুড নাইট জানাচ্ছি, টাটা।